ছোট বাচ্চাদের চুল কাটানো যে কি একটা ঝামেলা। আরিশের 2.5 মাস বয়স থেকে আমি ওকে মাসে 2বার করে হেয়ার কাট করিয়ে নিয়ে আসি। প্রতিবারই চুল কাটানোর সময় ওর খালামণি আর ছোট মামা ছিল আমার সাথে, কিন্তু এত কান্নাকাটি করতো যে রাস্তায় গিয়েও চুল কাটাতে হয়েছে। অথচ দেখেন সেজো মামার কোলে বসে চুল কাটাচ্ছে, একটা টু শব্দও করেনি। আমাদের সামির বাবুর আকিকা উপলক্ষে দাওয়াত ছিল, তাই ওখানে যাওয়ার আগে আরিশের চুলটা একটু কাটিয়ে নিলাম। আর আরিশের বাবা সামির বাবুর জন্য একটা ছোট্ট গিফট নিয়ে এসেছিল। আজ শুক্রবার দুপুরে জুম্মার নামাজ পড়ে আমরা ওখানে যাব। আমরা বাসা থেকে চলে এসেছি এবং বাড়ির ছেলেরা সবাই নামাজ পড়ছে। নামাজ শেষে সবাই একসাথে রওনা হব এবং এই প্রথমবার আমার শ্বশুর শাশুড়িকেও নিয়ে যাব। তবে আমার শ্বশুর আব্বা একটু অসুস্থ ছিলেন, এজন্য উনি যেতে পারছেন না। আর আজ তো প্রচন্ড গরম পড়েছে, গরমে আমাদের অবস্থা একদম খারাপ। যেতে যেতে তো দেখলাম রাস্তার পিচ পর্যন্ত গলে গেছে। আর আরিশ তো গরমে একটু সহ্য করতে পারে না, ও খুব কান্নাকাটি করছিল। তো ফাইনালি সবাই এক জায়গায় হলাম এবং এখন আমরা রওনা হব। আমি আরো বাইকেই যাচ্ছি, আরিশকে তো বাইকে নিবই না, এত গরম পড়েছে। আর ওর মামারা থাকতে আমাদের কাছে কি আর দেয়। যাওয়ার পথে বাইকে একটু তেল নিয়ে নিল। আর যেতে যেতে ভাইয়ার সাথেও দেখা হয়ে গেল। ভাইয়ার বন্ধুরা এবং ছোট ভাইরাও ইনভাইটেড ছিল। আমাদের বাসা থেকে ভাবিদের বাসা অনেকটাই দূরে, তো এত গরম পড়েছে যে আমরা একটু ব্রেক নিয়ে নিলাম। এন্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, যদিও ভাবি আমাদেরকে অনেক সকাল সকাল আসতে বলেছিল, তবে আমরা ভেবেছিলাম যে সবাই একসাথেই যাব। আর এসেই তো আমার সোনা পাখিকে অনেক অনেক আদর করলাম। আমাদের সামির বাবা খুব লক্ষ্মী বাচ্চা। আমরা আসার পর থেকে তো ও ঘুমাচ্ছিলই না, আমাদেরকে দেখছিল শুধু। আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো আসার পরপরই সবাই খাওয়া দাওয়া করে নিল। অনেকদিন পর ভাইয়ার শ্বশুর বাড়িতে এসেছি। আর ভাইয়ার শ্বশুর বাসার এলাকা অনেক সুন্দর, অনেক ঠান্ডা আর নিরিবিলি পরিবেশ। নিরিবিলি পরিবেশের জন্য আমার খুব ভালো লাগে। আজ তো অতিরিক্ত গরম পড়েছে আর বারবার কারেন্ট চলে যাচ্ছিল। এরপর আমরা সবাই সামির বাবাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আমরা তো সবাই সামির বাবাকে পেয়ে খুব খুশি, আর আমরা বুঝতে পেরেছি যে ও আমাদেরকে পেয়ে খুব খুশি হয়েছে। বিকেলের দিকে একটু রোদ কমলে আমরা বাইরের দিকে এসেছি। ভাবির ছোট বোন আমার আম্মু এবং শাশুড়ি আম্মাকে আশপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিল। এরপর আমরা এসেছি ভাবির চাচি আম্মার বাসায়। যদিও বাসাগুলো সব পাশাপাশি, চাচি আম্মার কথা আর কি বলবো, উনি খুব মিষ্টি একজন মানুষ, সবসময় হেসে হেসে কথা বলে। আন্টি আমাদেরকে বাড়ির গাছের আম কেটে খাওয়ালেন এবং এই তো সব মিলিয়ে আমরা সুন্দর সময় পার করেছি। রোদও অনেকটা কমে গেছে, এখন আমরা বাসার দিকে রওনা হব। সামির বাবাকে খুব মিস করছি। আর কিছুদিনের মধ্যেই ভাবি এবং সামির বাবা বাসায় চলে আসবে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।